সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি গরে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে। রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের লম্বা টুপি, কারো আবার কেউ বা আবার ভণ্ড সুফি। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। জলসার নামে লাফালাফি, জাল হাদিস পইয়া পইরা রে। রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বেরঙের হুজুর আইসে রে। এই জন্য কবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, মাল তেরা চাল হ্যায় दुनिया तेरा जाल है, माल तेरा चाल है, मकसद तेरा माल है। তার মানে যেমন আলেমের কথা বলেছেন, যারা দুনিয়া লোভী অর্থাৎ ফতুয়াকে উল্টা ভাবে পাল্টি করে দেয়, ওদের কাছ থেকে বিরত থাকতে হবে। अस्सलाम वालेकुम। आज जे छलागला के पगड़ी पहना जाए, जो बच्चों को पगड़ी दी जाएगी और ऑफिस में आकर के अपना लिबास इख्तियार करें, लिबास पहन लें, वो तैयार हो जाएं। जो बच्चे हमारे यहाँ से आज हाफिज हो रहे हैं उनको पगड़ी दी जाएगी और दस्तारबंदी की जो है अभी शुरुआत हो जाएगी। तो वो बच्चे ऑफिस में जा कर के अपने लिबास हासिल कर ले, इसी तरह जो चीज़ उन्हें दी जाएगी वो इख्तियार करें। আচ্ছা জি, তাহলে পাঁচটা হয়ে গেল। নাম্বার 6, 6 নম্বর প্রসিদ্ধ কোন নাম দিয়ে ডাকা। প্রসিদ্ধ নাম দিয়ে ডাকা মানে যদি কোনো ব্যক্তির ভালো নাম আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল খলিল, নাম ভালো আছে, কিন্তু ওই নামে চিনবে না। যেমন একটা নাম, মানুষের ভালো নাম আছে ওর আব্দুল্লাহ, কিন্তু নামটা প্রকৃত পক্ষে গ্রামের ডাক নাম, ওকে যদি বলে কালু, ফের চিনে নেবে। নাম ভালো নাম আব্দুল্লাহ, কিন্তু এখন আপনার কাছে আপনি যদি আব্দুল্লাহ কহেন, আচ্ছা বলেন তো আব্দুল্লাহ কইলে কি ও জায়গা ঢুকে দিতে পারবে? যখন বলবেন কালু, ও আমাকে কালু, আচ্ছা ওই বাড়িটা ওদিক দিয়ে ঢুকে দেখিয়ে দাও। তার মানে প্রসিদ্ধ নামের ক্ষেত্রে ছোট করার জন্য নয়, পরিচয় দেওয়ার জন্য। তাহলে আপনি যদি কোনো মন্দ নাম বলেন অসুবিধা নাই, তবে কাউকে আপনি ছোট করে আপনি কাউকে কালু কালো বলতে পারেন না, কাউকে বেটে বলতে পারেন না, কাউকে আপনি বোচা বলতে পারেন না, কাউকে আপনি টেহারা টেংরা বলতে পারেন না, চোখখানা বলতে পারেন না। বললে এটা গীবাত হবে। কি করে? মা আয়েশা নিজে বর্ণনা করছেন কি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سمعت رسول الله صلى الله عليه وسلم حسبك من شفيتا كذا وكذا تعني كثيرا। বিশ্বনবীকে আল্লাহ রাসূল সাফিয়ার ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া দেখতে বেটে, হাত দিয়ে আবার দেখেছে, সাফিয়া হলো দেখতে বেটে, খাটো ধরনের মহিলা। বিশ্বনবী তখন এমন ভাবে রেগে গেলেন, বলেন ফাকালা লাকাদ কুলতি কালিমা, হে আয়েশা, তুমি খাদিজার, তুমি সাফিয়ার ব্যাপারে এমন কথা বললে, তুমি এমন খতরনাক কথা বলেছো, এটা মামুলি কোনো কথা নয়। ফাকালা কুলতি কালিমা লাউ মুজিজাত বিহাল বাহারা লা মাজিজাতহু। বিশ্বনবী বলছেন, তোমার ওই কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানি পরিবর্তন হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে। অতএব তুমি এমন একটা মারাত্মক কথা বলে দিলে, কেন সাফিয়াকে তুমি বেটে বলতে গেলে? জিজ্ঞাসা করিলেন নবী মা আয়েশার তরে, সাফিয়াকে দেখলে কেমন তোমার নজরে? কহিলেন মা আয়েশা, নবীর কাছেতে দেখিতে সুন্দরী বটে মোর নজরেতে। এদিক ওদিক আমি দেখিলাম সাফিয়ার, সব কিছু ভালো গো নবীজি আমার, কিন্তু ক্ষণিক বেটে দেখি মোর নজরেতে, সাফিয়াকে দেখলাম আপনার ঘরেতে। নবীজি কহেন, তবে মা আয়েশার দর্শনে কি কথা বলিলে তুমি তোমার জবানে? হাই ছোট কথা আয়েশা জবানে তোমার, কেন বা বললে তুমি জন্যে সাফিয়ার? এই ছোট কথা সমুদ্র পানিতে মিশাইলে বিষাক্ত হবে, সন্দেহ নাই তাতে। এই জন্য বলি মা বোনেরা, হও সাবধান,
পরনারী দোষ ত্রুটি দেবে না কখন। তার মানে নাইমসা এখানে বলতে চাইলে হাদিসটা স্পষ্ট হয়ে গেল। কারো যদি আপনার পা একটা ছোট হয় বলতে পারেন না নেংড়া, যদি কারো চোখ কানা হয় আপনি কটাক্ষ বলতে পারেন না লোকটা কানায় কানা শোন, তাহলে এটা গীবাত করা হবে, কষ্ট পেলে গীবাত করা হয়ে যাবে। অতএব আপনি কাউকে কটাক্ষ করতে পারেন না। ব্যাস, আমি তাড়াতাড়ি কেটে কুটে চলে গেলাম। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন যারা টাকাকে জমা করে রাখে, জমা করে গণনা করে রাখে। আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা, যারা মালকে জমা করে এবং গণনা করে রাখে। আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর এই মনে করে যে তাকে মাল, তার এই মালটা তাকে চির অমর করে রাখবে, এই মাল তাকে ছেড়ে যাবে না। ওই লোকদের উপরে আল্লাহ তাআলা দুর্ভোগ বলেছেন, ওরা হলো হতভাগা। যারা মালকে জমা করে রাখে আল্লাহর রাস্তায় দেয় না, আর মনে করে যে আমি অনেক দিন থেকে যাব, বলছেন না ওটা অত সস্তা নয়। কারণ তুমি মালের ব্যাপারে জানো না, মাল কত খাতারনাক জিনিস। এটা ট্রান্সফার হওয়ার জিনিস, অংশীদারের জিনিস, এটা ফারাইজের জিনিস। এই মাল কোনোদিন আপনার সঙ্গে থাকবে না, এই মালটা একদিন ট্রান্সফার হয়ে যাবে। তুমি যতই কোটি টাকার মালিক হও না কেন, লাখ কোটিপতি হও না কেন, একদিন তোমার নাম কাছ থেকে মুছে গিয়ে তোমার ওয়ারিসের রক্তের যারা হবে তাদের নামে চলে যাবে, এটা তোমার নামে হবে না। কারণ বিষ্ণু বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন যায় মানুষের সঙ্গে তিনটে জিনিস যায়। ফায়ার জিউসনানি ওয়া ইয়াবকা মাউ ওয়াহিদ, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস থেকে যায়। এক আহলু মালুহু ওয়া আমালুহু, আহাল এবং মাল এবং তার আমাল। তার ফায়ার জিয়ানে আহলুহু ওয়া মালুহু, ফায়ার জিউ আহলু ওয়া মালুহু, দুইটা জিনিস তার ফিরে চলে আসে, আহাল এবং মাল। ওয়া ইয়াবকা আমালুহু, তার সঙ্গে আমালটা থেকে যায়। জি, সই আমল, আমাল, আহাল এবং মাল, এগুলো সব ব্যাক চলে আসবে। আপনি যেমন এসেছিলেন তেমনই। আলেকজান্ডার বলে গ্রিক একজন রাজা, আলেকজান্ডার নাম শুনেছেন? আলেকজান্ডার যখন অনেক একজন রাজা প্রতাপশালী, আপনি হিস্ট্রি খুলুন তার। এই রাজা যখন মারা যাবে এমন সময় তিনটি কথা বলছে, এই তোমরা আমার এই তিনটির উপদেশটা ভালো করে মেনে নিও। কি বলছে? আমি যখন মারা যাব, আমি মারা গেলে আমার লাশটা যেন, আমার কফিনটা যেন আমার চিকিৎসক ডাক্তারেরা যেন আমার লাশটাকে বহন করে। নাম্বার 2, আমি যখন মারা যাব তখন আমার যত ধন সম্পদ আছে তোমরা ছিটিয়ে দেবে। নাম্বার 3 নাম্বার, যখন আমি মারা যাব তখন আমার লাশ রাস্তায় যখন যাবে তখন আমার দুইটা হাতকে ঝুলিয়ে দিবে। তখন তারা বলছে, সেনাপতিরা জিজ্ঞাসা করছেন আপনি এই রকম তিনটা কেন আমাদেরকে উপদেশ দিলে? বলেন আমরা তো করব, কিন্তু কেন বুঝলাম না। তখন আলেকজান্ডার বলছে, শোনো ওরে আমার সেনাপতিরা, তোমরা শোনো, আমি যখন মারা যাব তখন তুমি ডাক্তারদের হাতে দেবে, এই জন্য যে মানুষ, ডাক্তারেরা মৃত ব্যক্তিকে কোনোদিন বাঁচাতে পারে না, তারা এদিক দিয়ে অসহায়, অতএব তাদের কাঁধে তোমরা আমার লাশটা ঝুলিয়ে দেবে। নাম্বার 2, হাতকে ঝুলিয়ে দেবে এই কারণে, কারণ আমি যে এতগুলো অর্জন করলাম, আমি যুদ্ধ করে এত কোটি কোটি টাকা মালামাল আমি নিয়ে আসলাম, কিন্তু আমার এগুলো সব বৃথা, এগুলো আমার কিছুই থাকলো না। এই জন্য খালি হাত দুখানটা ঝুলিয়ে দেবে এবং সব যতগুলো মাল আছে সমস্ত মাল তোমরা মানে বিলি করে দেবে, কারণ আমি এই মালগুলো নিয়ে যেতে পারলাম না। আর হাত বিছিয়ে দেওয়া মানে, কারণ আমি এসেছিলাম একা, আবার আমাকে